রাজু আর থাকবে না এ বাড়িতেও, চলে যাবে এখান থেকে। এই চললুম আমি, আর কোনো কালেই তোমার মুখ দেখবো। ছোট মতো কোথায় গেছে? কি সব বলছো তুমি রাগের মাথায়? আমি ঠিক বলছি দীপা দিদি। মারকে পড়ে থাকার মতো মেয়ে আমি নয়, করে তোমার ছোট দাবাই খুব ভালো করেই জানি। ঠিক আছে, কিন্তু এইভাবে ভুল বুঝে তুমি রাগের মাথায় বাড়ি ছেড়ে চলে যেও নে। আমার চোদ্দা ভুল করেছি, ক্ষমা করে দাও। এই দীপা, তুই ওকে আটকাচ্ছিস কেন? ও আপদ বিদে হোক, আমার হাড় জুড়োবে। মা এসব আপনি কি বলছেন? ও আপনার ছেলের বউ, এ বাড়ির বউ। ও এ বাড়ির থেকে বেরিয়ে গেলে বাড়ির নিন্দে হবে। আর ওর জন্যে যে গোটা গাঁয়ের সামনে আমাদের মুখ পুড়েছে, সে কথা তুমি বুঝতে পারছো না? তুমি কি চোখে ধুলি পড়ে আছো নাকি? আমি আর কিচ্ছু শোনার জন্য রাজি নয়। আমি চলে যাবো এই বাড়ি থেকে, আমি আর থাকতে চাই না। কি সব বলছো তুমি? মাথাটা ঠান্ডা করো। দেখো, সংসারে থাকলে এরকম টোকাটুকি হয়। টোকাটুকি বলেনি গো দীপা দিদি, ও আমার গায়ে হাত তোলার সাহস করেছে। বেশ করেছি। না, ভুল করেছিস, ভুল করেছিস তুই। তুই গায়ে হাত দিবি কেন রে চোরদা? বেশ করেছে, গায়ে হাত দিয়েছে। ও মেয়েকে না আরো অনেক আগে জুতিয়ে সিধে করা উচিত ছিল। অনেক চার দেওয়া হয়ে গেছে, একবার মেরেছে তো, এরপর বেশি কথা বললে আরো মারবে। মেরে দেখুক তোমার ছেলে আমাকে আরেকবার। পুলিশের কাছে যাবো আমি। ছেড়ে দাও আমাকে দীপা দিদি, আমি এই বাড়ি থেকে চলে যেতে চাই। আমি আর থাকতে চাই না এখানে। মুখ দেখেছো মেয়ের ঘুমো? কোথায় যাওয়া হবে শুনি? বাপ মায়ে তো মেয়ের খবরটিও রাখে না, তা মরতে কোথায় যাওয়া হবে? তা মরবো কেন, বাঁচবো আমি। এ বাড়ি থেকে বেরিয়ে বাঁচবো আমি। যেদিক দু চোখ যায় আমি সেখানে চলে যাবো। যেদিকে দু চোখ যায়, হ্যাঁ, যেদিকে দু চোখ যায়, যেদিকে দু চোখ যায় কেন বলছিস? বল না কলকাতায় যাবি, ওই তাদের বাড়িতে যাবি তুই। তোমার যা ইচ্ছে তুমি ভাবো।